আজ 8ই মার্চ 2025 আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বব্যাপী প্রধান উপলক্ষ হিসাবে এই দিবস উদযাপন হয়ে থাকে। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠাটি বিশেষ গুরুত্ব পায়। আজ নারী দিবস উপলক্ষে আমি ভারতের প্রথম মহিলা অভিনেত্রী কে ছিলেন তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতের প্রথম মহিলা অভিনেত্রী দুর্গাবাই কামাত ছিলেন বিখ্যাত মারাঠি অভিনেতা চন্দ্রকান্ত গোখলের দাদি এবং হাম দিল দে চুকে সনম ছবিটির অভিনেতা বিক্রম গোখলের প্রপিতামহী। যখন আমরা ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা তারকা সম্পর্কে কথা বলি, তখন ইন্টারনেটে দেবিকা রানীর নামটি প্রথমেই উঠে আসে। তিনি 1933 সালে কর্ম নামক চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন এবং তার প্রথম ছবিতেই চুম্বনের দৃশ্যের জন্য খবরে ছিলেন। ইন্টারনেটে আরও একটু অনুসন্ধান করলে প্রথম মহিলা শিল্পী হিসাবে ফাতিমা বেগমের নামও উঠে আসে। প্রয়াত এই অভিনেত্রী 1922 সালে আরদেশের ইরানির নির্বাক ছবি বীর অভিমন্যু এর মাধ্যমে হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন। পরে তিনি প্রযোজক এবং পরিচালক হন। কিন্তু ইন্টারনেটে পাওয়া এই তথ্যটি সঠিক নয়, কারণ ভারতীয় চলচ্চিত্র 1913 সালের মোহিনী ভস্মাসুর নামক চলচ্চিত্রের মাধ্যমে প্রথম মহিলা শিল্পী পেয়েছিল। 2022 সালে চলচ্চিত্র শিল্পীদের সংগঠন সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ CINTAA প্রবীণ অভিনেতা বিক্রম গোখলের স্মরণে একটি শ্রদ্ধাঞ্জলি সভা করে। এই সভা চলাকালীন জানা যায় যে তার প্রপিতামহীও সিনেমার অংশ ছিলেন। আরও অনুসন্ধানে দেখা যায় যে গোখলের প্রপিতামহী ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা তারকা এবং তার নাম ছিল দুর্গাবাই কামাত। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকে 1913 সালের নভেম্বরে তার দ্বিতীয় চলচ্চিত্র মোহিনী ভস্মাসুরে কামাতকে নিয়ে কাজ করেছিলেন। 1913 সালে যখন দাদাসাহেব ফালকে তার প্রথম ছবি রাজা হরিশ্চন্দ্র প্রযোজনা করেন, তখন কোনো মহিলা শিল্পী ছবিতে কাজ করতে রাজি হননি। তাই দাদাসাহেব ফালকে তারামতি চরিত্রের জন্য আন্না সালুঙ্কেকে বেছে নিয়েছিলেন। সেই যুগে চলচ্চিত্রে কাজ করা মহিলাদের অবজ্ঞার চোখে দেখা হতো। বিক্রম গোখলের প্রপিতামহী যখন মোহিনী ভস্মাসুরে কাজ করেছিলেন, তখন তাকেও অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। মোহিনী ভস্মাসুরে পার্বতীর ভূমিকায় অভিনয় করেছিলেন দুর্গাবাই কামাত এবং একই ছবিতে মোহিনীর ভূমিকায় অভিনয় করেছিলেন তার মেয়ে কমলাবাই গোখলে। কমলাবাই গোখলে তখন মাত্র 13 বছর বয়সী ছিলেন এবং এভাবে তিনি ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা শিশু শিল্পী হয়ে ওঠেন। 1913 সালে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দুজন মহিলা শিল্পীর আত্মপ্রকাশ ঘটে। সেই সময়টি ছিল এমন একটি সময় যখন পরিবেশনা শিল্পে কাজ করা মহিলাদের বাইজি উপাধি দেওয়া হতো এবং সেই সময় পতিতাদের জন্য এই উপাধি প্রচলিত ছিল। অনুসন্ধানে জানা যায় যে চলচ্চিত্রে কাজ করার আগে দুর্গাবাই একটি ভ্রমণকারী থিয়েটার কোম্পানিতে যোগ দিয়েছিলেন এবং ঘুরে বেড়াতেন এবং অভিনয় করতেন। তখন থিয়েটারে অভিনয় করাকেও সম্মানজনক মনে করা হতো না। দুর্গাবাই একটি ব্রাহ্মণ পরিবারের সদস্য ছিলেন এবং চলচ্চিত্র ও থিয়েটারে তার কাজ নিয়ে অনেক হট্টগোল হয়েছিল। পঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছিল এবং
তৎকালীন ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা কামাতকে বয়কট করেছিলেন, কিন্তু বলা হয় যে তিনি সাহস হারাননি এবং তার পথে অবিচল ছিলেন। 1879 সালে জন্মগ্রহণকারী দুর্গা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তিনি বিখ্যাত মারাঠি অভিনেতা চন্দ্রকান্ত গোখলের দাদি এবং হাম দিল দে চুকে সনম ছবিতে অভিনয় করা অভিনেতা বিক্রম গোখলের প্রপিতামহী ছিলেন। তিনি আনন্দ নানস্করের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি মুম্বাইয়ের জে স্কুল অফ আর্টসের ইতিহাসের শিক্ষক ছিলেন। বলা হয় যে এই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি এবং দুর্গাবাই তার এক মেয়ের সাথে একা থাকতে বাধ্য হন। দুর্গাবাই কামাত প্রায় 70টি ছবিতে কাজ করেছিলেন। তার শেষ ছবি গেহরাই 1980 সালে মুক্তি পায় বলে জানা গেছে। তিনি 117 বছর বয়সে পুনেতে মারা যান। দুর্গাবাই কামাত ছিলেন প্রথম মহিলা যিনি ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং ভারতীয় চলচ্চিত্রে তার অবদান ছিল যুগান্তকারী। তিনি ছিলেন পরিশ্রমী, প্রতিভাবান এবং সুন্দরী। তিনি বীণা, তবলা এবং সেতারের মতো বাদ্যযন্ত্র বাজাতে শিখেছিলেন। তিনি গান গাইতে, নাচতে এবং ছবিও আঁকতে পারতেন। তিনি ভারতীয় চলচ্চিত্রে নারীদের জন্য পথ প্রশস্ত করেছেন, সমস্ত বাধা ভেঙে দিয়ে পরবর্তী প্রজন্মের নারীদের চলচ্চিত্র জগতে অনুপ্রাণিত করেছেন। আজ আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সমস্ত নারীদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।